বিএনপি সরকার দায়িত্ব নেয়ার অল্প কয়েকদিনের মধ্যেই বিএনপি সরকার মারাত্মকভাবে নিরুপায় হয়ে পড়েছে, পরনির্ভরশীল হয়ে পড়েছে। মানে একজন লোক উপর থেকে ফিটফাট, একদম কমপ্লিট সুট, টাই টুই পরে চলে, দামি জুতা, চশমা, চুল স্পাইক করা, কিন্তু পকেটে টাকা নাই। বিএনপির অবস্থা হচ্ছে এরকম, উপরে সদরঘাট ফিটফাট, মানে উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট, মানে ভিতরে ফুসা, কিছু নাই। তবে হাসিনার আমলেও কিন্তু এরকম ছিল, মাঝে মাঝে রিজার্ভ নাই নানান কিছু, কিন্তু হাসিনা কিন্তু সমস্ত সংকটকে কাটিয়ে উঠতে পেরেছেন এবং কাউকে বুঝতে দেন নাই যে আমরা সংকটে আছি। এখন বাস্তবে দেখা যাচ্ছে যে ইউনূস বাংলাদেশকে একটা স্থিতিশীল অবস্থায় এনে দিয়ে গিয়েছে। 20 বিলিয়ন ডলারের নিচে রিজার্ভ নেমে গিয়েছিল, সেটা 34 বিলিয়ন ডলারে উঠিয়ে গিয়েছে। মানে ইউনূস চমক দেখিয়ে গিয়েছেন বাস্তবে। ইউনূসের আমলে যিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন, একজন অসাধারণ ব্যক্তিত্ব, আর এখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানানো হয়েছে একজন স্যাসরাকে, একজন বিএনপির দালালকে, একজন ব্যর্থ ব্যবসায়ী, যে নিজের ব্যবসায় সফল না। নিজের ব্যবসায় যদি সফল হতো তাহলে তো ঋণ খেলাপি হতো না। বাংলাদেশটাকে কোথায় নিবে এটা এখনই বোঝা যায়। সামনে ভয়াবহ লোডশেডিং হবে এবং দ্রব্যমূল্যের ভয়াবহ ঊর্ধ্বগতি হবে, এবং মধ্যপ্রাচ্যের অস্থিরতা চলতে থাকলে বাংলাদেশ ছোটখাটো দুর্ভিক্ষের কবলে পড়বে বলে মনে হচ্ছে। কিন্তু হাসিনা যদি ক্ষমতায় থাকতো, অ্যাটলিস্ট পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধ হলো দুর্ভিক্ষের কবলে আমরা পড়তাম না। হাসিনার এই ক্যাপাসিটিটা ছিল, কারণ আমরা বারবার দেখতাম যে অর্থনীতিবিদরা এই যে সামনের বছর বিপদে পড়বে, সামনের বছর বিপদে পড়বে, এরকম হাসিনা আমলে বলছিল, কিন্তু বিপদে কিন্তু আর পড়ে নাই হাসিনা। হাসিনা কিন্তু যেভাবে হোক, আইএমএফ থেকে লোন এনে হোক আর চীন থেকে লোন নিয়ে হোক, যেভাবে হোক না কেন অর্থনীতির চাকা সচল রেখেছিল। ওরকম নির্লজ্জ ভাবে কারো কাছে হাত পাততে হয়নি। কিন্তু বিএনপি ক্ষমতা নেয়ার কিছুদিনের মধ্যেই, 15 দিনের মধ্যেই তাদের অসহায় এবং নিরুপায় ভাব দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে গেছে। যেমন বাংলাদেশের এক মহাচোর, মহা দুর্নীতিবাজ এবং বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়ের সাথে যার নাম জড়িত, সে ইকবাল হাসান টুকু। এই টুকু, যিনি কানসার হত্যাকাণ্ডের সাথে জড়িত, জনগণ বিদ্যুতের দাবি করায় 20 জন নিরীহ জনতাকে গুলি করে হত্যার সাথে জড়িত এই টুকু, এবং বাংলাদেশকে খাম্বা বানিয়েছিল। বিদ্যুৎ নাই, খাম্বা আছে, খাম্বা আছে, বিদ্যুৎ নাই। এই যে তারেক রহমানকে যে খাম্বা তারেক বলা হয়, যার কারণে এই হচ্ছে এই টুকু। এই প্রজন্মের অনেক দর্শক জানেন না, তাদের চেনা দরকার কে কি। এই টুকু তিনি বলছেন যে জ্বালানি সংকট মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে বাংলাদেশ। মানুষ কখন অন্যের কাছে হাত পাতে? যখন নিজের কিছু না থাকে। এর মানে নাই কিছু, বিএনপি সরকারের কিছু নাই, এখন খয়রাত চাচ্ছে যে আমাদেরকে একটু দেন। আরে যুক্তরাষ্ট্র নিজেরাই তো দিতে পারছে না। তারা, ট্রাম্পের নীতি হচ্ছে আমেরিকা ফার্স্ট, এর মানে আগে নিজেরা খাও। আমেরিকা ফার্স্টের অর্থ কি এটা বুঝতে হবে। যেমন আমার দেশে বেকারত্ব, আমেরিকায় আমার দেশের মানুষ ঠিক মতো খেতে পাচ্ছে না, আমি হিউম্যানিটেরিয়ান এইডের নামে নানান টাকা পয়সা বাইরে দিব, এটা হবে না। এবং বিভিন্ন জায়গায় মিলিটারি বেস ইত্যাদি ইত্যাদি এইসব এক্সপেন্ডিচার রিডিউস করতে হবে, এটা হচ্ছে আমেরিকা ফার্স্টের সার কথা। তো সেখানে ট্রাম্প নিজেরাই খেতে পারে না ঠিক মতো, আবার এখানে মধ্যপ্রাচ্যে একটা ঝামেলায় বাজিয়েছে, ইসরায়েলের সাথে কালেকটিভ সিকিউরিটি প্যাক্ট হয়েছে, যুদ্ধ করতে বাধ্য। আবার প্যালেস্টাইনেও তারা নিয়মিত যুদ্ধ করে, ইসরায়েলকে সহায়তা করে। এবং যে ফার্স্ট ক্লাস যে দালাল আছে, তারা এখন বিপদে পড়েছে, পুরো গালফ স্টেট বিপদে পড়েছে, পুরো গালফ এখন অস্থির, সবার ঘুম হারাম। সৌদি আরব, আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, কাতার, এই যুক্তরাষ্ট্রের ফার্স্ট ক্লাস দালালদের দিবে না বাংলাদেশকে সহায়তা দিবে? বাংলাদেশ তো নব্য দালাল, খলিলুর রহমান নতুন দালালির চেষ্টা করছেন। এখন যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে, এত সহজে পাবে না। আর চেয়েছে, এটা থেকে স্পষ্ট যে বাংলাদেশ সরকারের জ্বালানি ফুরিয়ে গেছে, হরমুজ প্রণালী বন্ধ, এখন তো সহায়তা দিলেও ওটা আসতে পারবে না। এজন্যই ও আগে ভাগে এই ব্যর্থ, এই ইতিহাসের সেরা দুর্নীতিবাজ, এই চোর, এর কিন্তু ফ্যামিলি সহ জেল খেটেছিল এই ইকবাল হাসান টুকু। তিনি বলছেন যে জ্বালানি সহায়তা চেয়েছি, এবং তিনি আগেই বলেছেন যে লোডশেডিং হতে পারে। এর মানে এই ঋণের দায় থাকার চাইতে লোডশেডিং ভোগ করা ভালো না, এটা একটা ফালতু কথা। টাকা খয়রাত করে হলেও আমরা লোডশেডিং এ থাকতে চাই না। জনগণ বিরক্ত বোধ করে।
এখন বিদ্যুৎ ছাড়া মানুষের শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়। খয়রাত করে হলো, আপনার জায়গা জমি বিক্রি করে হলো বিদ্যুৎ লাগবে। এটা হচ্ছে মানুষের বর্তমান যুগের, এই একবিংশ শতাব্দীর তথ্য প্রযুক্তি এবং সভ্যতার সর্বোচ্চ উৎকর্ষতা এই যুগের মানুষের নেসেসিটি। বিদ্যুৎ ছাড়া থাকা যাবে না। এটা 30 বছর আগে থাকা যেত, অথবা 10-15 বছর আগে, 2015 সালের আগে হলেও একটা কথা ছিল। কিন্তু এখনকার মানুষের ঘর বাড়ি বিল্ডিং এর স্ট্রাকচার এমন, বিশেষ করে রাজধানী বা বড় বড় মেগা সিটি গুলোতে বিদ্যুৎ ছাড়া থাকাই যায় না। এপ্রিল মে মাসে বিদ্যুৎ ছাড়া আপনি মারা যাবেন, এরকম একটা অবস্থা। অনেক হিট স্ট্রোকে অনেকে মারা যায়। আর বাংলাদেশে গ্লোবাল ওয়ার্মিং এর মারাত্মক প্রভাব পড়েছে, তাপমাত্রা মারাত্মকভাবে বেড়ে গিয়েছে, শীত নাই, এখন গরম। তো দর্শক, বাংলাদেশটাকে এই টুকুরা যে কোথায় নিয়ে ঠেকাবে কে জানে। এখন আমেরিকার কাছে খয়রাত চাচ্ছে। এটা থেকে প্রমাণিত হয় যে বাংলাদেশ নিরুপায়, নাই জ্বালানি, নাই ফুরিয়ে আসছে, এমনিতেই নাই। হাসিনা হলো যেভাবে হোক এটা আনতো। চীন একমাত্র এখন বর্তমান জমানায় পয়সাপাতি দিতে পারে চীন, কিন্তু চীন হচ্ছে একদিক থেকে ধ্বংস রাষ্ট্র, তারা ভারত এবং আমেরিকার সাথে কুলিয়ে উঠতে পারে না। বাংলাদেশে চীনের কোনো স্ট্র্যাটেজিক প্রেজেন্স নাই, হেজিমনি নাই। এর মানে চীন এখন, নির্বাচন আগে হলে একটা কথা ছিল, চীন এখন তেমন পয়সাপাতি দিতে চাইবে না। আর ইউনূসের আমলের যে ঋণ টিন, ওগুলোর 10%ও ডিসবার্স করবে না, কারণ তখনকার রিয়েলিটি এখনকার রিয়েলিটি এক না। এমনিতেই চীনের কিন্তু একটু ধান্দাবাজি আছে, এটা বলি, আগে বলিনি। চীন যদি আপনাকে বলে যে 100 টাকা লোন দিব, দিন শেষে ঘুরিয়ে ফিরে 20 টাকা 25 টাকার বেশি দেয় না। চীনের লোন ডিসবার্সমেন্টের হার 25-30%, এটা কি জানেন? এর মানে অল্প কিছু দেয়, বাকিটা দেয় না, ঘুরায়। এই যে এইটা হলো দেবো, এইটা আগে এইটা নেন, তারপরে। চীনের কাছ থেকে পয়সাপাতি এনেও জ্বালানির বিকল্প তৈরি করা সম্ভব না। যুক্তরাষ্ট্র থেকে তো পাঠাতেই পারবে না যদি অস্থিরতা চলতে থাকে। হরমুজ প্রণালী তো আপনার আটকা, হরমুজ প্রণালী ছাড়া বাংলাদেশে জাহাজ আসবে কিভাবে? তো দর্শক, এই বিএনপি সরকার ক্ষমতায় এসেই বাংলাদেশটাকে অসহায় বানিয়ে ফেলেছে। মানুষ নিঃসন্দেহে ফিল করবে, অনেকে বলবে যে হাসিনার আমলে ভালো ছিলাম। হ্যাঁ, এটা বলা শুরু করেছে, কিন্তু এটা বলে লাভ নাই, কারণ হাসিনা আর কোনোদিন আসতে পারবে না। হাসিনা অনেক কিছু ভালো চালিয়েছিল, কিন্তু মানবাধিকার লঙ্ঘন করে, ফেসিবাদ কায়েম করে, ভিন্নমত দমন করে হাসিনা তার সমস্ত অর্জনকে জয় বাংলা করে দিয়েছে, যার ফলে হাসিনা আর কোনোদিন আসতে পারবে না। আওয়ামী লীগ আর কোনোদিন কার্যকরভাবে ক্ষমতা আসার মধ্যে ফিরতে পারবে না। আওয়ামী লীগ 4th-5th দল হিসাবে বড় দলের লেজুর ভিত্তি করবে, তাদের পেছনে ঘুরবে। এটা হচ্ছে আওয়ামী লীগের সর্বোচ্চ ফিউচার। এর চাইতে ভালো কোনো ফিউচার বাংলাদেশে আওয়ামী লীগের নাই। অর্থাৎ বিএনপি ক্ষমতা এনে যে কি ভুল হয়েছে দেখেছেন। আবার এমনিতেই নাই, আবার যা আছে এটার মধ্যে থেকে ইকবাল হাসান টুকুরা চুরি করবে না। থাইল্যান্ডে পালাতক ছিল দীর্ঘদিন, সেখানে খরচ হয়েছে, সেগুলো লাগবে না। আবার এরকম টাকা পয়সা জমানো লাগবে না, নইলে পালানো লাগলে সেখানে থাকবে কিভাবে? বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। দেখেন, এই যে তারেক রহমানের যে ভুল, আবারও এই ব্যর্থ এই নেতাকে বিদ্যুৎ মন্ত্রী বানিয়েছেন, অথচ বাংলাদেশের সবচেয়ে বিদ্যুৎ খাতের কলঙ্কজনক অধ্যায়ের সাথে টুকুর নাম জড়িত। একই ভুল বারবার করলে ইতিহাস ক্ষমা করে না। তাই বিএনপি যা করেছে ক্ষমার অযোগ্য। ইতিহাসে নির্মম প্রতিশোধের মুখে পড়তে যাচ্ছে বিএনপি।